ভাই এই ভিডিওটা দেখলে আপনাদের প্রত্যেকের চোখ দিয়ে পানি বেরিয়ে যাবে। কারণ কি জানেন? কারণ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি উনি মারা যাওয়ার পরে ইরানের যে পরিস্থিতি হয়েছে, যে জনগণ যেভাবে ভাঙা পড়ছে, একমাত্র মানে আল্লাহ ছাড়া ওদের যে মনের অবস্থাটা কেউ বোঝার মতো নাই। কারণ ইসলামের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি উনি মারা যাওয়াতে ইরানের যে জনগণ আছে, ইরানের প্রত্যেকটা জনগণ তারা রাস্তায় নেমে গেছে যাতে মার্কিন ডোনাল্ড ট্রাম্পের কাছে যেন ওরা কোনোভাবে মাথা নত না করে। অলরেডি ঘোষণা দিয়ে দিছে, ইরানের প্রেসিডেন্ট অলরেডি ঘোষণা দিয়ে দিছে। আর একজন বাবা দেখেন কি করতেছে, একজন বাবা মানে কিভাবে ওনার ছেলেরে নিজে ওনার ছেলেরে যুদ্ধে পাঠাইতেছে যেন এই ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মার্কিনীদের বিরুদ্ধে হইয়া লড়তে পারে। আর মার্কিনীদের বিরুদ্ধে লইরা যেন তাকর স্বাধীনতাটা, ফিলিস্তিনি স্বাধীনতাটা যেন আনতে পারে, রক্ষা করতে পারে। এমনকি মুসলিমের মান সম্মানটা রক্ষা করতে পারে। কারণ বিশ্বের ভিতরে 57টা মুসলিম কান্ট্রির ভিতরে সবাই মানে 56টা মানে মুসলিম কান্ট্রি এইভাবে মানে চুরি পইরা একবারে পয়সা রয়েছে, মানে তাদের কথা বলার কোনো বাক শক্তি নাই। একমাত্র যার বাক শক্তি আছিল আয়াতুল্লাহ খামেনি, এই ডোনাল্ড ট্রাম্প, এই মার্কিন, ওনারে বলে উড়াই দিছে। যাই হোক, ওনার লাগে দোয়া করুন, ওনার মাগফিরাতের যেন কামনা করি, উনি যেন বেহেশত নসিব হয়। আর উনি যে প্রজন্ম রাইখে গেছে ওনার দেশে, কিন্তু ওরা মার্কিন প্রেসিডেন্ট ভাবছে যে আয়াতুল্লাহ খামেনি মারা গেছে সবই শেষ, কিন্তু না ভাই, এখানে কোনো শেষ নাই, এখানে খালি শুরু। এখন তো দেখতেছেন মানে একের পর এক কিভাবে হামলা করতেছে, মিসাইল হামলা। এক দিতেছি আপনার যে সৌদি আরবে মার্কিন ঘাটিতে, এক দিতেছে ইসরায়েলে, এক আমেরিকা, এক কাতার, দুবাই, মানে এমন কোনো কিছু রাখতেছে না। আগের চাইতেও মনে হইতেছে যে ইরান আরো ভয়ঙ্কর রূপ ধারণ করছে, আরো ভবিষ্যতে আরো ভয়ঙ্কর রূপ ধারণ করবে। তো আপনার ভিডিওটা দেখেন আর সবাই শেয়ার করে দেন যেন একজন বাবা কিভাবে তার সন্তানকে কিভাবে যুদ্ধে যাওয়ার জন্য কিভাবে তৈরি করে দিতেছে। তো সবাই ভালো থাকবেন।